আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের কীভাবে আমরা অ্যাকশন রেজাল্ট রিটার্ন টাইপটি ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমাদের অলরেডি অ্যাকশন রেজাল্ট এটা আমরা আমাদের প্রত্যেকটা এপিআইতেই অ্যাকশন মেথডের মধ্যে আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেললাম। আজকে নতুন একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আই অ্যাকশন রেজাল্ট। আমরা চাইলে এখানে আমরা অ্যাকশন রেজাল্ট লিখলাম, সো অ্যাকশন রেজাল্ট দিয়ে আমরা এখানে আমাদের কী রিটার্ন করবো সেটা বলে দিই। আমরা অ্যাকশন রেজাল্ট না লিখে আমরা যদি আই অ্যাকশন রেজাল্ট লিখি, সেম কথা, এইভাবেও কাজটা করবে। সো আমরা চাইলে আই অ্যাকশন রেজাল্টও লিখতে পারি, কোনো প্রবলেম নাই। সো এই আই অ্যাকশন রেজাল্ট হচ্ছে একটা ইন্টারফেস, ওকে, আর অ্যাকশন রেজাল্ট হচ্ছে একটা ক্লাস। সো আমাদের যেই অ্যাকশন রেজাল্ট যেই ক্লাসটা আছে, এই ক্লাসটা আসলে এই আই অ্যাকশন রেজাল্ট ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে। ওকে, আমরা যদি যাই অ্যাকশন রেজাল্ট ক্লাসের মধ্যে যদি যাই, তো অ্যাকশন রেজাল্ট ক্লাসটাতে চলে আসলাম। দেখেন ও এটা একটা ইন্টারফেস, এটাকে ইমপ্লিমেন্ট করে। তো এই ইন্টারফেসের মধ্যে এই আই অ্যাকশন রেজাল্ট এরকম বলে একটা মেথড আছে, সেটা ইমপ্লিমেন্ট করতে হয়। সো ওকে, তো যেহেতু অ্যাকশন রেজাল্ট আমার আই অ্যাকশনকে ইমপ্লিমেন্ট করে, তো আমরা চাইলে আই অ্যাকশন রেজাল্টও দিতে পারি, জাস্ট সিম্পলি আই অ্যাকশন রেজাল্টও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। তো দেখেন আমি সেমভাবে, সো যদি কারো ইন্টারফেস এবং ক্লাস নিয়ে কোনো কুইরি থাকে, কোনো কনফিউশন থাকে, অফকোর্স আমার ইন্টারফেস নিয়ে কিছু ক্লাস আছে, আমি টিউটোরিয়াল ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি ইন্টারফেসের ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে আপনার আসলে কোনো কোয়েশ্চেন থাকবে না আশা করি। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কমেন্ট করবেন, আমি ট্রাই করবো রেসপন্স করার জন্য। ওকে, তো আমি এখানে খুব ইজিলি আই অ্যাকশন রেজাল্ট লিখতে পারি, আই অ্যাকশন রেজাল্ট লিখে দিলাম। ফাইন, আমরা এইটা জানি, সাপোজ ধরেন কোনো একটা অবজেক্ট, ওর ওই অবজেক্টে যে রেফারেন্স আছে, যে ক্লাস আছে, যে ক্লাসের অবজেক্ট, ওই ক্লাসের রেফারেন্সে আপনি ওই ক্লাসের রেফারেন্সের অবজেক্টের মধ্যে আপনি অ্যাসাইন করতে পারেন, অথবা তার ইন্টারফেসের যেই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে তার রেফারেন্সও আপনি রাখতে পারেন। সাপোজ আমরা অলরেডি এখানে দেখছি, যারা লাস্ট টিউটোরিয়াল দেখতেছিলেন, এইটা একটা ইন্টারফেস, এইখানে যে অবজেক্টটা আসে সেটা হচ্ছে আমার একটা ক্লাসের অবজেক্ট আসে। সো তার মানে আমরা ইন্টারফেসের রেফারেন্সের মধ্যে আমাদের অবজেক্ট, ওই ক্লাসের একটা অবজেক্ট আমরা দিতে পারি, কোনো প্রবলেম নেই, রাখতে পারি। আচ্ছা, তারপরে যদি আর কোনো ব্যাপক জানতে চান অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে আপনার ইন্টারফেস সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। আমি এখানে ইগনোর করলাম, সবগুলোতে আমি রিটার্ন টাইপ চেঞ্জ করব, আই অ্যাকশন রেজাল্ট। এখানেও বললাম আই অ্যাকশন রেজাল্ট। ফাইনালি আই অ্যাকশন রেজাল্ট। ওকে, এবার আমরা টেস্ট করব। অ্যাপ্লিকেশন রান হয়ে গেল। আমি যদি গেট অল কল করতে চাই, রাইট আউট এক্সিকিউট। ফাইন, আগের মতো আমাকে ডাটা দিচ্ছে। আমি যদি গেট বাই আইডি করতে চাই, আমি 6 দিয়ে পাবো, রাইট আউট 6। ফাইন, আমি একটা অবজেক্ট পেলাম। যদি অ্যাড করতে চাই, এখানে আমি এটা দিব না, টেস্ট 6, ডেসক্রিপশন দিলাম টেস্ট 6, এক্সিকিউট করলাম, সেভ হয়ে গেল। আমি যদি এবার গেট অল করি, সব ডাটা দেখতে পাবো, তিনটা ডাটা চলে আসছে। ফাইন, অ্যাকশন রেজাল্ট দিয়ে আমরা যে কাজটা করলাম, সেখানে আমরা আই অ্যাকশন রেজাল্ট ইউজ করেও খুব বেশি কোনো ডিফারেন্স নাই, আমরা সেমভাবেই সেই কাজটা করতে পারি। তো আপনারা চাইলে দুইটা ইউজ করতে পারেন, যদি মনে হয় আপনি অ্যাকশন রেজাল্ট দিয়ে কাজ করবেন করেন, প্রবলেম নাই। যদি বলেন আই অ্যাকশন রেজাল্ট ইউজ করবেন, ফাইন, আপনার যেটা সুবিধা মনে হয়, আপনার যেটা ভালো লাগে, আপনি সেটা ইউজ করতে পারেন। ওকে, তো এই ছিল আমাদের আই অ্যাকশন রেজাল্ট নিয়ে কথাবার্তা। আমরা কীভাবে রিটার্ন টাইপ
এই পেয়ে রিটার্ন করতে পারি। এই রিটার্ন টাইপ আমরা দেখলাম অ্যাকশন রেজাল্ট এবং অ্যাকশন রেজাল্ট নিয়ে আলোচনা। তো পরবর্তীতে আমরা আসলে ট্রাই কেস নিয়ে আলোচনা করবো একটু। সো খুব বেশি আলোচনা না, আমাদের এখানে আসলে ট্রাই কেস নাই এখনো পর্যন্ত, আমরা ট্রাই কেস নিয়ে জাস্ট সবগুলোতে আমরা ট্রাই